হ্যালো এভরিওয়ান, আজকে রাত্রিবেলা আমরা চলে এসেছি। আমি আর রিমো চলে এসেছি এই বাড়িতে। আসলে এতদিন ও বাড়িতে ছিলাম, তো ভাবলাম যে আজকে একটুখানি একদিন ট্রাই করা যাক যে আমি রিমোকে নিয়ে থাকতে পারি কি না। জানো, রিমোর এত চেনা অচেনা হয়েছে, সে তো এসে প্রচণ্ড কান্নাকাটি করছে, প্রচণ্ড মানে ঘর ফর দিকে পুরো কাঁদছে। তারপরে ওকে অনেকক্ষণ বাদে শান্ত করা হয়েছে। আর এখন দেখো এখানে শুয়ে দিয়েছি। এখন একটুখানি খেলুটা নিয়ে ব্যস্ত আছে, ভুলে গেছে। তো জামাটা আমার পরে আমি চেঞ্জ করাবো ওকে। আগে একটুখানি ও খেলাধুলা করুক, আর তার ফাঁকে আমি একটুখানি যাই জল ফলগুলো ভরে নিই, কারণ জল টল সব শেষ হয়ে গেছে। সায়ন্তনও ভরতে পারে, আমি একটুখানি আর কি দিয়ে আসি ওকে রান্নাঘরে। শোনো বাবা, তো হ্যাঁ এই যে রিমো, ও রিমো, কি 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 রে, এই যে তা 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 তা। রিমো একটুখানি ঘুমিয়ে পড়েছিল, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটুখানি ডাস্টিং করে নিচ্ছিলাম। মানে যা অবস্থা ঘর দরের, কি বলবো আর। না 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 না, এই যে খেলু, সবাই এসছে, সবাইকে দেখে চেনে না বলে কি কান্না। ওই দেখো টনি দাদা, টনি দাদা, না 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 ও ঘুমিয়ে পড়েছে, 10টা বাজে। তো আমি একটুখানি ছোট ঘরে এলাম, কারণ ছোট ঘরের মানে বাড়িতে মেয়েরা না থাকলে যেটা হয়, মানে ঘরদোরের অবস্থা খুব খারাপ। তাও আমি মাঝে এসে এই তাকটা দেখো একটুখানি গুছিয়ে দিয়ে গেছিলাম। কিন্তু এখানে না শীতের জামাকাপড় সব কিছু রয়েছে, তো আমি শীতের জামাকাপড়গুলো সব বাইরে বার করে রাখবো, যাতে সায়ন্তনের কাচতে সুবিধা হয়। ও কেচে ওগুলো অন্য জায়গায় তুলে রাখবে। আর রিমো তো প্রচুর জামাকাপড় পেয়েছে গিফট, ওইগুলো আমি এখানে ঢুকিয়ে রেখে যাব। একটু মানে একদিন যখন এসছি একটুখানি করে যাই, কারণ এবার এরপর তো আমাকে আমি চলে আসবো এখানে আস্তে আস্তে। তো সেই জন্য এই যে শীতের জামা কাপড়, এবার যদিও শীতের জামা কাপড় খুব অল্পই বেরিয়েছে, বাট তাও যেগুলো বেরিয়েছে সেগুলো আমি বাইরে বার করে রেখে যাই, আর বাকিগুলো এখানেই থাকবে, মানে রিমোটগুলো এখানে থাকবে। আলমারিটাও একটুখানি ঠিকঠাক করলাম যতটুকু পেরেছি, এই যে একটু ঠিকঠাক করে দিলাম, কারণ আমার না পুরো মাথা ঘুরছে, বিশ্বাস করো। এখানে রিমোরকে একটুখানি খেলু দিয়ে এনগেজ করে রাখার চেষ্টা করছি। আর সেই ফাঁকে আজকে আমরা অর্ডার করেছি বার্গার, একটা কম্বো ছিল সেটা অর্ডার করেছি, তো আমরা খেয়ে নিই ঝটপট করে। খেলু খেলু করো, খেলু খেলু করো। গুড মর্নিং সবাইকে। রিমো এখানে ঘুমাচ্ছে, মানে ঘুমাচ্ছে না সরি, খেলছে। তো কালকে রাত্রিবেলা রিমো মোটামুটি খুব ভালো সার্ভিস দিয়েছে। যেটা হয়েছে সকালবেলা উঠে যখন ও আবার দেখেছে যে ও অন্য বাড়িতে চলে এসেছে, আবার অনেকক্ষণ ধরে কান্না করছিল, তো ওকে কোলে নিয়ে আবার শান্ত করানো হয়েছে। তারপরে আস্তে আস্তে খেলু দেখতে দেখতে এখনও অনেকটাই ঠিক হয়েছে। সায়ন্তন গেছে হচ্ছে নিচে ওর ফিজিওথেরাপি করতে, বিকজ ওর কোমরে আর পিঠে একটা পেইন হচ্ছে। তো যাই হোক, আমি এখন রিমোকে নিয়ে যাব হচ্ছে ওই ঘরে। আমি ঘুম থেকে উঠে সমস্ত বিছানা টিছানা সব ক্লিন করলাম। তারপর আমাদের না আছে কাজের মাসি আসবে না আবার, মানে একের উপর আরেক সমস্যা। তো যাই হোক, ঘরদোরগুলো ভালো করে ঝাড়ফাড় দিলাম। সায়ন্তন বলে যে ও এসে সমস্ত কিছু ডাস্টিং মোছামুছি করবে, তো আমি জানি না, দেখা যাবে কে কী করি। তো আপাতত আমি রিমোকে নিয়ে একটুখানি ওই ঘরে যাবো। গোপাল, তুমি ঠাম্মির পাশে শুয়ে আছো? হ্যাঁ, তুমি ঠাম্মামের পাশে শুয়ে আছো? হ্যাঁ, তুমি ঠাম্মামের পাশে শুয়ে আছো কেন? মানে না, আমার প্রাইভেট পার্টস কেন লোকে দেখবে? আমার প্রাইভেট পার্টস একটু আছো বাবা, আছো। ও ও কত গল্প। রিমোকে ঘুম পাড়িয়েছি অনেক কষ্টে। এবার দেখি, রান্নাঘরে এলাম। এগুলো আমি এই কৌটোগুলো সব নিয়ে যাব, ওগুলো সব আমার বাড়ির। আর এগুলো দেখো কি অবস্থা, পুরো ধুলো পড়ে গেছে। এগুলো আবার সবাই মাসিকে মাজতে বার করে দিতে হবে। আমরা এখন ব্রেকফাস্ট করছি, রুটি আর বাঁধাকপির তরকারি, আর ওদিকে চা আছে। হ্যাঁ, এদিকে রিমোর ঘুম হয়ে গেছে। মামামের কাজ করতে করতে রিমোর ঘুম হয়ে গেছে।
শোনা তো টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, বলে দাও টাটা। দেখাচ্ছি না, আস্তে আস্তে আস্তে। আজকে বাবা স্নান করাচ্ছে, বাবা বাবা বাবা, আজকে বাবা স্নান করাচ্ছে। দেখো সায়ন্তন কারে না জল চলে যায়। এই তো সোনা পাপা, এই তো কে করছে জানো, কে করছে জানো, বলি বাবা, বলি বাবা, বলি জানু হয়ে গেছে, জানু হয়ে গেছে সোনা, চানু হয়ে গেছে। হ্যাঁ, চানু পরে তো চুলগুলো কোকড়া কোকড়া। তোমার ঘনু হয়ে গেল, ও রিমো তোমার ঘনু হয়ে গেল। শোনো বাবা, বলি বাবা, বলি 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 বলি, কি হচ্ছে কি? কত জিনিস দেখছো এই ঘরে, সব নতুন নতুন জিনিস তুমি দেখছো। এটা কি, এটা কি, এটা কি, কি এটা? আমরা রিমো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে জাস্ট খাবারটা বেড়েছি, অ্যান্ড রিমো সোনা উঠে পড়েছে, হাসছে আবার, কিরম দুষ্ট দেখেছো? রিমো সোনা তুমি উঠে পড়েছো কেন? ফ্যান দেখো। সায়ন্তন খাচ্ছে নিচে বসে, তো আমি এখানে বসে হাতে নিয়েই খাই, তাহলে ও দেখলে অ্যাটলিস্ট কাঁদবে না আর কি, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু। বাট ও মানে যতক্ষণে পাশে আমি শোবো ততক্ষণ এখন ঘুমাবে না, যেহেতু দুপুর হয়ে গেছে। আমার সাথে শোয়াটা ওর একটু অভ্যাস আর কি। ফ্যান দেখে দেখে নিজে নিজে হাসছে, হাসো ফ্যান দেখো আর হাসো। হ্যাঁ, এখানে সায়ন্তন রিমোকে গান শোনাচ্ছে, আর রিমো পুরো মনোযোগ দিয়ে দেখো সায়ন্তনের দিকে তাকিয়ে পুরো একদম গান শুনছে। ও আসলে ছোটোবেলা থেকেই না খুব গান শুনতে ভালোবাসে। যখন একদম ছোট ছিল ওকে আমি ফোনে গান চালিয়ে দিয়ে চলে যেতাম, ও চুপচাপ গান শুনতো। ছোট ছোট বালা তো ছোট বিশাল বড় আঙ্গুলটা তো পড়াচ্ছে তোমাকে। হ্যাঁ, সে তোমাকে পড়াতে পারবে কিনা আমি জানি না। ওই আঙুলটা ঢোকা। বাহ, সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে বাবা। এটা কে দিয়েছে তোমাকে? থাম্মি দিয়েছে, এটা থাম্মি দিল। আরে না 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 না, থাম্মি দিয়েছে তো। ও মা, ও মা, কি সুন্দর। আমরা এসেছিলাম একদিনের জন্য, শুক্রবার এসেছিলাম, কথা ছিল শনিবার দিনই চলে যাব, কিন্তু যেহেতু সায়ন্তনের ছুটি ছিল রবিবারও, তো সায়ন্তন বলল যে তোমরা আজকে রাত্রিবেলাটাও থেকে যাও। আসলে সাহস পেয়েছি, তার কারণ হচ্ছে একদিন দেখলাম যে রিমো খুব ভালো আমাদেরকে সাথ দিয়েছে, তো ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে আর একটা দিন থেকেই যাই। সায়ন্তনের যখন ছুটি আছে দুজনে মিলে ঠিক করে নিতে পারবো। তো এখানে টনি রিমোকে দেখছে আর রিমো টনিকে দেখছে। তো গুড মর্নিং, এটা হচ্ছে সানডের ভ্লগ। তো দেখো সমস্ত ন্যাপিগুলো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে মেলে দিয়েছি, আর এখন যা গরম, শুকানো নিয়ে কোনো সমস্যা নেই। আর এখানে হচ্ছে রিমো ঘুমাচ্ছে, তো সেই ফাঁকে আমি ঝটপট করে বারান্দা থেকে জামা কাপড়গুলো তুলে নিলাম, কারণ ভাবলাম যে একটুখানি আছে যখন আজকে একটু সায়ন্তনকে হেল্প করে দিই, কারণ বেচারা 3 মাস ধরে এই সমস্ত কাজগুলো করছে যেগুলো আমি আগে করতাম, জামা কাপড় কাচা মেলা। যদিও কাচাটা ওয়াশিং মেশিনে হয়, বাট মেলা তোলা সেটাও ভাঁজ করে রাখা সবকটা কাজই খুবই ডিফিকাল্ট, যেহেতু ওর অফিসও থাকে। তো আজকে আর ব্রেকফাস্ট কিছু বানাইনি। আজকে ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম ফ্রুট ব্রেড, তো এটা দারুণ লাগে আমার খেতে, আর এর সাথে ছিল হচ্ছে একটু দুধ চা। ব্রেডের সাথে দুধ চা না হলে কিন্তু জমবে না। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু ডান। আমরা এখনও অবধি হোম ডেলিভারিই খাচ্ছি, যেহেতু ওরা হোম ডেলিভারি খায়, মায়ের শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, তো আমিও হোম ডেলিভারিই খেলাম। খাওয়া দাওয়ার পরে ঘুমানো হয়ে গেল। আর এটা হচ্ছে বিকেলবেলা, দেখো সব কিছু আমরা গুছিয়ে নিচ্ছি, যেহেতু বেরোতে হবে, একটা কিছু ফেলে এলেই সমস্যা। আর এখানে রিমো বিকেলবেলা পুরো অঘোরে ঘুমিয়ে পড়েছিল। আর এখানে সায়ন্তনের একটু মনটা খারাপ, যেহেতু আমরা চলে যাব, 2 দিন ধরে ছিলাম, ওর বেশ ভালো লাগছিলো, নাহলে বেচারাকে একা একাই এই ঘরে কাজ করতে হয়। আর এখানে আমি সায়ন্তনকে দায়িত্ব দিয়েছি যে রিমোকে জামা পরানো। কি সুন্দর দেখো, বাবারা কাজ করলে মনে হয় এরকমভাবেই কাজ করে, জামাটা ওপর দিয়ে পরানোর কথা, ও পরাচ্ছে নিচ দিয়ে। তো যাই হোক, দেখলাম যে খারাপ খুব একটা পরায়নি, ওর কাছে মনে হয়েছে এটা খুব ইজি। তো জামা টামা পরিয়ে নিল,
নিয়ে তারপর আমরা একটুখানি ওকে নিয়ে ওই ঘরে গেছিলাম। ওই ঘরে গিয়ে একটু গল্প গল্প করলাম। সায়ন্তন এখানে রিমোকে একটুখানি আদর টাদর করে নিল। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ওইদিকে তো মাও ফোন করে বলছে চলে আয় চলে আয় চলে আয়, যেটা হয় আর কি, বাড়িতে বাচ্চা থাকলে সবসময় না থাকলে একটা মিস করা। তুমি ভাইকে আগে আদর করো, যাও যাও ভাইকে আদর করো, আদর করো আদর করো, যাও আদর করো আদর করো ভাইকে, ভাইকে টাটা করে দাও, ভাইকে টাটা করে দাও। ভাইকে টাটা করে দাও, ভাইকে টাটা করে দাও। দেখো কিরকম হিংসুটে কুকুর, দেখো কিরকম হিংসুটে কুকুর, দেখো একবার। এদিকে ভাইয়া আদর খাচ্ছে বলে এদিকে ইনি দাদার কাছে আদর খাচ্ছেন। টুনুরও মন খারাপ, চলে যাচ্ছে ভাই। মন খারাপ না, একটুখানি আনন্দিত আছে। হ্যাঁ চলে যাচ্ছে। জায়গা কখনো বিভীষণের শোভা না। রোজ না আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে যে আমি কোথায় শোবো, আমার তো আর জায়গা নেই শোয়ার, তোরা তো সবাই শুয়ে পড়েছিস। তারপরে কালকে দেখলাম একা একা গিয়ে ওর পায়ের তলায় শুয়েছে। কই দাও, হ্যাঁ আমরা বাড়ি যাই, বাড়ি যাই না আমরা দিদানের বাড়ি যাই। দুটো বাড়ি, দুটো বাড়ি। বাবা টাটা টাটা টাটা, হ্যাঁ সাবধানে থেকো। গাড়িতে উঠে পড়েছি রিমো সোনাকে নিয়ে। এবার আমরা এখন আবার আমাদের আরেকটা বাড়িতে চলে যাবো, তাই না? হ্যাঁ গুনু করো। ও না গাড়িতে উঠলে একটুখানি ভয় পায়, কারণ যেহেতু জার্কিং টার্কিং হয় তো ওই জন্য আমি ওকে নিয়ে পেছনেই বসি। অবভিয়াসলি আমাদের সেই পুরনো ড্রাইভারই আমাদের গাড়িটা চালাচ্ছে। গাড়িটা নতুন কিন্তু ড্রাইভারটা পুরনোই থেকে যাবে, কিছু করার নেই। তো চলো বাড়ি যাই, মাকে একটা ফোন করব তাহলে। মাও তো ব্যস্ত হয়ে পড়েছে, কখন আসবে কখন আসবে, যা হয় আর কি। বাচ্চা এতদিন বাড়িতে ছিল, বাড়িতে রিমোট ছিল, এখন এখানে চলে এসছে, তো বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা। সবাই বলছে চলে আয় চলে আয় চলে আয়, থাকতে হবে না চলে আয়, কালকেই বলছিল। তো তাও আমরা একদিন থেকে গেলাম, সায়ন্তন বললো থাকো, আমারও থাকার ইচ্ছে ছিল, তো আজকে চলে যাচ্ছি। বাবা বাইরে কি গরম, আমি ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছি দিদা বাড়িতে। কি অবস্থা আমার, আমি কিভাবে এসেছি। ঢুকবে কি করে, বাইক রেখেছি তো। কোথায় তুমি, কোথায় কোথায় গিয়েছিলে? ঠামু বাড়ি গিয়েছিলে? ঠামু বাড়ি গিয়ে দাদুর এসে কথা বলেছ? এই যে এই যে ভোলে বাবা পাক করেগা, এক্ষুনি আসবে ভোলে বাবা পাক করেগা। আমার শুনেছি ভাব 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 ভাব, তাই না? কই আমার রিমোট, কই কই আমার রিমোট, কই কোথায় রিমোট? আমার সোনা কই, কোথায়? আমরা বউ যাবো ঝিঝি করে, ঝিকি 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 করে। চিকেন পকোড়া সাথে স্যালাড সব মানি আর রিমি বানিয়ে নিয়ে এসেছে। রিমি তুই বানাসনি? কিরে চিকেন পকোড়া খাবি নাকি? তুই তখন ছোট আছিস, তুই খেতে পারবি না। খাবার না দিয়ে কেউ এসি দিক সায়ন্তনকে। এই নিয়ে নেবো বাড়ি এখানে তো নিয়ে নেবে। 1 লিটারের ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের বোতল আর এসি, বাস। আর না কোল্ড ড্রিঙ্কস লাগবে না। আরে এখন তো চা খাবো। আমি চা করছি, আমি বলেছিলাম যে কোল্ড ড্রিঙ্কস এখান থেকে এই মোড়ের মাথায় পাওয়া যায়। সেটা স্যালাড নিয়ে নাও, এই সাইডে চলে আসি। হ্যাঁ ওখানে ভালো খাওয়া হবে। এই আমাদের অমৃত বলো। আমাদের দারুণ খাওয়া দাওয়া চলছে, চিকেন পকোড়া দারুণ পছন্দ করি। হ্যাঁ
তাই না? Favorite, একদম। আর এই গরমের মধ্যে যদি এরকম কেউ বানিয়ে নিয়ে আসে এসিতে বসে যেটা খাওয়া যাবে, এসিতে আরো- বসতে হবে। হ্যাঁ এসিতে বসতে না। হবে, তো আরোই ভালো। চলো আমরা স্টার্ট করি খাওয়া। দারুণ হয়েছে, খুব ভালো। দারুণ না? দারুণ। এখানে আমরা সবাই গল্প করছি, চিকেন পকোড়া খাচ্ছি, আর এখানে দেখো মানি রিমুর সাথে গল্প করছে। মানি হচ্ছে ভেজিটেরিয়ান, তো মানি চিকেন ফিকেন কিছু খায় না, বুঝতেই পারছো। তো আমরা তো চিকেন পকোড়া খেয়ে আমাদের পেট পুরো ভরে গেছে। মাকে বলছিলাম রাত্রিবেলা কিছু খাবো কি খাবো না, এই নিয়ে আমাদের ডিসিশন চলছিল। তো চলো আজকে ব্লগটা এখানে end করছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড যারা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমার 10K সাবস্ক্রাইবার্স হয়ে যাবে, বাট তোমাদের ভালোবাসাতে খুব তাড়াতাড়ি আমি বলবো আমি 10K পৌঁছে গেছি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।